আমার প্রিয় ভাই ও বোনদের সাথে আজকে কিছু কথা বলবো। মানুষের জীবনটা আসলে অনেক কষ্টের, যে কষ্টের কথা বললে কখনো শেষ হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমার শ্বশুরবাড়িতে আমার এক চাচতো দেওরের আম বাগানে যাচ্ছি দেখার জন্য। তো আমার প্রিয় ভাই বোনগুলোর সাথেও আম বাগানটা একটু শেয়ার করে নিব আর সাথে কথাগুলো বলে নিব। কিছুদিন আগে লাইভে এসে একটা মেয়ে কান্নাকাটি করলো যে তার বাবা আরেকটা বিয়ে করেছে দেখে সে তার জীবন ত্যাগ করতে হয়েছে। আজকেও একটা ভিডিও দেখলাম, 4 বছর প্রেম করার পরে তার কাছে যৌতুক চাওয়ার জন্য সে গায়ে হলুদের দিন সেও আত্মহত্যা করেছে। আসলে এগুলো তো ঠিক না। আপুটা যে লাইভে এসে কান্নাকাটি করে বারবার বলতেছিল যে আমার কেউ যদি দোষী হয় আমার মৃত্যুর পরে, আমি মারা যাওয়ার পরে যদি আমার মারা যাওয়ার পিছে যদি কারো হাত থাকে সেটা আমার বাবা। আপুর এই কথাটা শুনে খুব কষ্ট লাগছে, কারণ তার বাবা বিয়ে করেছে, অন্যায় কিছু করে নাই। তার মা আরেকটা বিয়ে করেছে, অন্যায় কিছু তো করে নাই। বাবা বিয়ের পরেও তো মেয়েটাকে খাওয়ায়া দাওয়ায়া পড়াশোনা শিখিয়ে বড় করেছে, তার কাছে রেখেছে। তাকে কিনো আশ্রমে বা কিনো এতিমখানায় তো দিয়ে দেয় নাই। সে তার ভালোবাসার মানুষটাকে পছন্দ করার পরে বাবা মা তার হাতে তুলে দিয়েছে। কিন্তু মেয়েটা বারবার বলতেছিল যে আমার মরার জন্য দায়ী আমার বাবা। আপু এই কথাটা বলেছে তার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্যই হয়তো বা তার ভালোবাসার মানুষটাকে বোঝানোর জন্য যে আমি তোমাকে মন থেকেই ভালোবেসেছি। কিন্তু এই বোঝানোটার কী বা দাম আছে আপু? তুমি যাকে বুঝাইতে চাইলা যে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আমার নিজের জীবন ত্যাগ করার সময় আমি আমার বাবা মাকে দোষারোপ করে আমি ত্যাগ করেছি আমার জীবন, তাও আমি তোমার ব্যাপারে কোনো খারাপ কথা বলি নাই। তোমার সেই মানুষটা যদি তোমারই থাকতো তাহলে সে কখনো তোমাকে এই কথাগুলো শুনতে দিত না যে তোর বাবা ভালো না, তোর মা ভালো না, তুই ভালো বংশের মেয়ে না। সে যদি তোমাকে মন থেকেই ভালোবাসতো তাহলে এই কথাগুলো যারা বলতো তাদের সাথে সে প্রতিবাদ করত যে বিয়ে করেছে, অন্যায় কিছু করে নাই আমার শ্বশুর শাশুড়ি। কিন্তু এইভাবে যে তোমার জীবনটা তুমি দিয়ে দিলা, তুমি তো একটা মেয়ে রেখে গেছো। কালকে যখন তোমার মেয়ের বিয়ে হবে তখন তো তোমার মেয়েকেও বলবে যে তুই দুজি ভালো হতো, তোর মা দুজি ভালো হতো তাহলে তো আত্মহত্যা করতো না। তোর মা ভালো ছিল না দেখি তো তার জীবন নিজের জীবন নিজে দিয়েছে। তোমার মেয়ের তখন কষ্ট লাগবে না আপু? কিন্তু সেই কথাগুলো তো একবারও চিন্তা করো নাই আপু। ভালোবাসার মানুষের দেওয়া কষ্টটা সইতে না পেরে তুমি তোমার জীবনটা দিয়ে দিলা। আর যে বাবা তোমাকে খাওয়ায়া এত বড় করেছে, যে বাবা মার সাহায্য আল্লাহ পাক তোমাকে এই পৃথিবীটা দেখার সুযোগ করে দিয়েছে, সেই বাবা মাকেই দোষারোপ করে তুমি পৃথিবীটা ত্যাগ করে দিলা কেন আপু? আমার প্রিয় ভাই বোন যারাই আছেন আমি সকলকে বলবো এই কাজগুলো আপনারা কেউ করবেন না, কেউ কখনোই করবেন না। কেন আপনার জীবনটা আপনি ত্যাগ করবেন? আমাদের পৃথিবীতে কি এমন একটা মানুষ আছে যে সে ভালো? আমরা কে কাকে দোষারোপ না করি, আমরা যে কাজটাই করি না কেন আমরা সেটাই সমাজে আমাদেরকে দোষের চোখে দেখে। আপনি একটা ভালো জামা পরবেন এটাও খারাপ, আপনি একটা চিরা জামা পরবেন এটাও খারাপ। আপনি যে বিষয়ে কাজ করেন না কেন মানুষের কুকোটা বলবেই, সেই কথা শুনে আপনি থেমে থাকলে তো চলবে না। তা আমার প্রিয় ভাই বোনগুলোর উদ্দেশ্য একটা কথাই বলবো, এরকম ভুল সিদ্ধান্ত কেউ নেবেন না। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।